বিশ্বাস করেন, এই দুনিয়া এটা তো একটা মায়াজাল, এটা কোনোদিন আপনাকে তৃপ্ত বানাবে না, শেষ হইতে দিবে না। এই দুনিয়া কোনোদিন আপনারে গুছাইতে দিবে না। আপনি 60 বছর না 600 বছরও যদি দুনিয়া কেউ সাজায়, এরপরও মৃত্যুর দিন দেখা যাবে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু বাকি আছে, রয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি এটা সব সময় বলার চেষ্টা করি, মুসলমান হিসাবে আমাদের উচিত আমার রসুলের 23 বছরের কলিজা ছেঁড়া আমানত এই কোরআন, যে আল্লাহকে ভালোবাসে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার উচিত আল্লাহর কোরআন পড়া। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, দুশ্চরিত্র হইও না, অসৎ বন্ধুর পাল্লায় যাইও না, নারীর আসক্ত হইও না, মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না। জীবনটা খুব কষ্ট হবে এখনো, আগামীতে। সর্বশেষ কথা হলো সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো, আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি, আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি, হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস, আমি আল্লাহ তাআলা যা দিয়েছি প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত। আমি আল্লাহ জিজ্ঞেস করব, শুকর আদায় করছো কদ্দুর, নাফরমানি করেছো কদ্দুর। তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। ইমাম সাহেব 200 টাকা বেতন বাড়াইবার কথা বললে, হুজুর আমি নোটে আছি জ্বালাইছে। আরে আর দুনিয়া মানে দুনিয়ার নাই, হুজুরেটে আছি জ্বালাইছে না। উনি যে চিনছে এটা কোনো দোষ না, হুজুর চিনলে সমস্যা। আমার বাপ, এটা ঠিক না, ঠিক না। কওমের যিনি ইমাম হয়, সম্মানী হয়, দামি হয়, তাকে কদর করা উচিত, তাকে ইজ্জত করা উচিত, তার সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখা উচিত, তাকে মহব্বত করা উচিত, তুচ্ছ তাচ্ছিল্য না করা এবং তার সুযোগ সুবিধার জন্য সর্বোচ্চ খেয়াল করা, এটা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ